ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে সরকার গঠনের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দেশের পরবর্তী অর্থাৎ ২৩তম রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে জোর আলোচনা। আলোচনায় আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন, ড আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও খন্দকার মোশাররফ হোসেনের নাম শোনা যাচ্ছে জোরালোভাবে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যতম আলোচিত নাম। দীর্ঘ সময় ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তারপর থেকে দলের মহাসচিবের দায়িত্ব নিয়ে সংগঠনের নীতি নির্ধারণী কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। খন্দকার মোশাররফ হোসেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য। ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে অভিজ্ঞ রাজনীতিক হিসেবে পরিচিতি পেয়েছেন। দলীয় সূত্রগুলোর মতে শান্ত স্বভাব ও তুলনামূলকভাবে কম বিতর্কিত অবস্থানের কারণে তিনি ভিন্নধর্মী প্রোফাইলের নেতা হিসেবে বিবেচিত। নজরুল ইসলাম খান দলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তবে দলীয় মহলে তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে রাখার বিষয়েও প্রস্তাব উঠেছে বলে জানা গেছে। অন্যদিকে আব্দুল মঈন খানও একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্বে আছেন। মোটের ওপর এই তালিকার নেতাদের মধ্যে একজনকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। মন্ত্রিপরিষদের শপথ গ্রহণের পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ পেতে পারে। দেশের ২২তম ও বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর পদত্যাগ করতে পারেন বলে আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। তিনি ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই রাষ্ট্রপতি নির্বাচিত হন। সংবিধান অনুযায়ী তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত চলার কথা। তবে নির্বাচন পর্যন্ত দায়িত্বে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, নির্বাচন না হওয়া পর্যন্ত তার দায়িত্ব পালন করা উচিত। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদে থাকায় তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।